আমি আজকে চলে আসছি বিমান বাহিনী জাদুঘরের সামনে। এটি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সাথেই আইটিবি ভবনের অপোজিট পাশে। চলেন ভিতরে যাই। এটা টিকিট কাউন্টার। ভাইয়াকে বললাম, ভাইয়া 2টা টিকিট কেটে আনো। ভাইয়া টিকিট কেটে আনলো। এই যে দেখেন হাতে 2টা টিকিট। এখানে টিকিট মূল্য প্রতি জন 50 টাকা। ওই যে বলতে না বলতে উপরে দেখি একটা মেট্রো রেল চলে যাচ্ছে। বাহ, আমার খুব ভালোই লাগলো। চলেন তাহলে আসল পর্বে চলে যাওয়া যাক। হ্যালো সবাইকে, ভালো লাগছে এই চ্যানেলে স্বাগত। আপনাদেরকে নিয়ে আসছি বিমান জাদুঘরে। চলেন কথা না বাড়ায় ভিতরে প্রবেশ করা যাক। আসেন। এই তো অবশেষে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরের পরিবেশটা ভাই এত সুন্দর, এখানে না আসলে বুঝবেন না ভাই। ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি সামনে হাঁটো, আমি তোমার পিছনে পিছনে আসি। ভাইয়া তুমি ঢুকে খুবই খুশি। ভাইয়া বলে, ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা, এখানে না আসলে তো বুঝতামই না। এই যে ভাইয়া পিছনে তাকাইছে, পিছনে তাকায় তো খুবই খুশি। যাই হোক, সামনে এসেই আপনারা একটা ফোয়ারা দেখতে পারবেন। ফোয়ারাটা এখন বন্ধ। এখানে দেখতে পারলাম একটা কুমির আছে, অনেকগুলো বগ আছে। নিশ্চয়ই কুমিরটা অনেক ভদ্র, যার কারণে একটা বগকেও সে কিছু করে নাই। এই পাশটায় দেখেন অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর বসার জায়গা আছে। এখানে কপতিরা বসে আছে ভালো। এখানে দেখেন একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে ফুল ও ফল ছিল 500 টাকা জরিমানা। আসেন সামনে যাই। এখানে দেখেন বিশাল বড় একটা বিমান। এই বিমানটা 1973-এ রাশিয়া থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে এসে যোগ হয়। এটির নাম বলাকা। সামনে আসেন, আরও দেখি কি কি আছে এই বিমানেই। মুরব্বি যাই হোক, মুরব্বিও আসছে দেখি। কাকু, এই বিমানের একটা মজার ঘটনা বলি আপনাদের। এইখানটায় আপনারা চাইলেই ভিতরে যাইতে পারবেন, বাট এটার ভিতরে প্রবেশ করার জন্য আপনাদের ভিসা পাসপোর্ট কোনো কিছুরই প্রয়োজন নাই। এটাতে জাস্ট টিকিট কেটে আপনারা উঠতে পারবেন। এটা আরেকটা দিক হইল, আপনারা এটা উঠতে পারবেন ঠিকই, কিন্তু আকাশে উড়াল দিতে পারবেন না, ঠিক আছে? এখানে ওঠার আগে কিন্তু অবশ্যই ভাই জুতা খুলে প্রবেশ করবেন, না হলে কিন্তু দুই একটা উপরে পড়তেও পারে। এই যে দেখেন সবাই জুতা খুলে প্রবেশ করছে। চলেন সামনের দিকটা যাওয়া যাক, আরও কি কি আছে। এখানে আসতেই দেখলাম আমার ডান পাশে বিশাল বড় একটা হেলিকপ্টার। হেলিকপ্টারটা দেখে তো আমি খুবই মুগ্ধ। এত বড় হেলিকপ্টার ভাই, এখানে না আসলে হেলিকপ্টারের সাইজটা বুঝতামই না। আকাশে যখন উঠে তখন দেখি পিচ্ছি, আর এখন দেখি কি বিশাল। যাই হোক, আপনারা কিন্তু এখানে আসলে হেলিকপ্টার ছুঁয়েও দেখতে পারবেন। যে কোনো বিমান, হেলিকপ্টার যেটাই হোক না কেন আপনি ধরতে পারবেন, ছুঁয়ে দেখতে পারবেন। আপনার এটাতে খুব ভালো লাগবে। আমিও এটাতে একটু ছুঁয়ে দেখলাম। বাহ, খুবই অসাধারণ। এবার যাই সামনের দিকটা একটু আগাই। সামনের দিকের পরিবেশটা আরও অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে বারবারই একটা কথা বারবারই বলবো, কারণ পরিবেশটা আপনি যদি না দেখেন তাহলে বুঝবেন না। দেখি তারপর ডান পাশে কি আছে আমার। ওয়াও, ডান পাশে দেখলাম একটা ছোট্ট হেলিকপ্টার বসানো। হেলিকপ্টারে 2জন ওঠা যাবে। আপনারা ভাই কয়লা মুভি দেখছেন না? শাহরুখ খানের কয়লা মুভিতে ভিলেন যে হেলিকপ্টারটা ব্যবহার করে, আমার কাছে মনে হইতেছে এই হেলিকপ্টারটা ওইটার একই, সেম টু সেম। বাট হ্যাঁ, একটু 19-20 হইতেই পারে। আমার কাছে মনে হইতেছে এই হেলিকপ্টারটা অনেক সুন্দর, অনেক জোস। আমি চিন্তা ভাবনা করতেছি এই হেলিকপ্টারটা কিনবো নাকি না থাক, আরও দেখি আরও কী কী হেলিকপ্টার আছে কেনার মতো। যদি হয় তাহলে একটা কিনবো। দেখেন এখানে কি বিশাল বড় একটা মাঠ। বাহ, খুবই সুন্দর, ভালো লাগলো। চলেন সামনের দিকটায় যাই। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এখানে দেখেন অনেক ছোট ছোট বিমান আছে। ও ওয়াও, ওই ছেলেটা মনে হয় বিমানে পাখা ধরে উড়ে যাবে এবার। যাক ভালো, উড়ুক। ও না, মা এখান থেকে আরেকটা মেয়েও আছে। যাক, 2জন মানে একসাথে উড়াল দিবে আকাশে। উড়ো উড়ো, তোমাদেরই বয়স ওড়ার, কি আর করার। যাই হোক, সামনের দৃশ্যটা থেকে আরও মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে ভাই। যেদিকেই তাকাই, যতদূর তাকাই শুধু মাইয়া আর মাইয়া। থুকু, মাইয়া মাইয়া না, যেদিকেই তাকাই শুধু প্লেন আর প্লেন। এত মাইয়া মানুষের আনাগোনা ভাই, কি আর কমো। এই জন্য খালি মাইয়া মাইয়া আইসা পড়তেছে। যাই হোক, এখানে দেখেন ছোট্ট একটা প্লেন। এই প্লেনটা একটা সিট, তার মানে ড্রাইভার শুধু বসতে পারবে না। এটা বেশ একটা ভালো লাগে নাই, কিনবো না। ছোটোখাটো প্লেন, একজনের বসার সিট। যাই অন্যখানে যাই, দেখি আর কি কি প্লেন আছে। ওয়াও, দেখি এটা একটা ছোটোখাটোর মধ্যে অনেক কিউট। হলুদের বুকে লাল, সে তো উঠবেই চিরকাল। হলুদের বুকে লাল, সে তো উঠবেই চিরকাল।
বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আবার সামনে দেখবেন অনেক বই পুস্তক দেওয়া আছে, এগুলো পড়লে আপনারা বিমান সম্পর্কে আইডিয়া হবে, এটা কবে তৈরি হয়েছে, কবে এটা উঠছে, কবে এটা শেষ, এগুলো সব সম্পর্কে আপনি জানতে পারবেন, কে কে পাইলট ছিল। হ্যাঁ, এইখানে দেখেন, এখানেও দুইটা সিট, দুইটা ককপিট, দুইজন ড্রাইভার উঠতে পারবে, এখানেও একই। যাই হোক, সামনে আরও যাই, কি কি আছে প্লেন ওইটা একটু দেখি। এইখানে দেখি এক আপু একটা প্লেন নিয়ে বসে আছে। আপুর গেলাম, কি আপু বিক্রি করবেন নাকি? আপু কায়দর উপরে একটু ওইটা দেখার চেষ্টা করতেছি, আপু দেখি কিছু কয় নাকি। আপু কয়, আমি কি না না আপু কিছু হইব না, আমি দেখবো খালি। আচ্ছা ঠিক আছে, দেখেন। তারপর একটু দেখলাম দুইটা সিট, বাহ খুবই সুন্দর। ভাইয়ার বললাম, ভাইয়া চলো আজকে এটা নিয়ে কক্সবাজার চলে যাই। ভাইয়া বলে যে না থাক, আরও প্লেন দেখো, আরও অন্যান্যখানে কী কী প্লেন আছে ওইটা একটু দেখি। তারপরে যাই, সামনের দিকে আগাই, সামনে দেখি বিশাল বড় একটা সবুজ প্লেন। সবুজ প্লেনটা দেখে তোমার খুব ভালো লাগতেছে, এটাতে আমি উঠবো চিন্তা ভাবনা করলাম। তারপরে এই যে দেখেন ভাই, আমার যত দূর চোখ যায় দুই পাশেই শুধু প্লেন আর প্লেন। যাক, খুব ভালো লাগতেছে। আপনারাও আমার মতো আসেন, এখানে ঘোরেন, প্লেন দেখা যান। চলেন আগে এই সবুজ প্লেনটাই পরিদর্শন করি। এখানে উঠতে হইলেও দেখি টিকিট লাগবে ভাই, টিকিট ছাড়া উপায় নাই। এই যে হইলো টিকিট কাউন্টার, ভিসা পাসপোর্ট লাগতেছে না, শুধু টিকিট। যাই হোক, টিকিট আর কাটলাম না, ভিতরে আর ঢুকলাম না, কারণ সময় নেই হাতে, আরও অনেক কিছু দেখার বাকি। যাই অন্যদিকে যাই, অন্যদিকে যাই দেখি আর কি কি দেখার বাকি আছে। এখানে দেখেন, এখানে বিশাল বড় একটা যুদ্ধ বিমান। বাপরে বাপ, এত বড় যুদ্ধ বিমান! আমি এতটুকু কেন এই বিমানের কাছে বুঝলাম না, এত বড় বিমান একজন পাইলট কেমনে চালায়? যাই হোক, সামনে যাই দেখি আর কি কি আছে। এইখানে দেখি নাক ফুটা, এটা কি নিঃশ্বাস নেয় নাকি এই বিমান? এটা কার নাক দেখে বানাইলো ভাই? দেখি যাই। ওরে বাপরে বাপ, বিশাল বড় বড় কামান নিয়ে এটা ওরে আকাশে। দেখেন কামানগুলো আমি হাতেও পাই না। দেখি আর কি আছে, চলেন ওই পাশটায় যাই। এটা একটু দেখি, এটা তো আমার কাছে মনে হচ্ছে একটা মাছ, ডলফিন মাছ, ডলফিনের মতো দেখতে। ও মা গো, এটা তো ভিতরে দিয়ে ফুটা, এটাতে খায় নাকি কিছু? ওরে, এটা দিয়ে বাতাস পাস হয় ভাই, এটা কেমন সিস্টেমের বিমান? বাহ, ভালো তো, ভালো লাগলো ভাই। এখানে না আসলে বুঝতামই না। দেখি ওই পাশটায় যাই, এখানে একটা যুদ্ধ বিমান আছে। চিন্তা করলাম এই যুদ্ধ বিমানে চড়ে এবার দেশের দিকে রওনা দিব। চুপি চুপি পা হেঁটে হেঁটে আস্তে আস্তে যাইতেছি, সিঁড়ি দিয়ে উঠলাম। দেখি কেউ কিছু কয় কি না। না, দেখে ফেলাইছে ভাই রে, উঠতে দিল না। যা, আমার দেশের বাড়িতে যাওয়ার হইলো না। যাক, নেমে গেলাম। ভাই ঠিক আছে, থাকেন, যাই ঘুরে আসি। যাই, চলো ভাইয়া ঘুরে আসি। ও, দেখতে দেখতে দেখলাম একটা ছোট্ট একটা বিড়াল, ভালো লাগলো। বিড়াল আমার খুব ভালো লাগে, বিড়াল দেখলেই আমার খালি ধরতে ইচ্ছা করে, এত নরম। তবে এত পছন্দের হওয়া সত্ত্বেও বাসায় একটা বিড়াল বলতে পারি না, আম্মু পিটাবে। যাই হোক, সামনে যাই দেখি আর কি কি আছে। ওরে বাপরে বাপ, এই যে দেখেন, এটা একটা যুদ্ধ বিমান। এই যে দেখেন, বিশাল বড় একটা হাতি, তো হাতি না, হেলিকপ্টার। এই হেলিকপ্টারটা এত বড়, আমি এটার কাছে একটা পিঁপড়া ভাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এত বড় হেলিকপ্টারগুলো আকাশে কেমনে উড়ে? আমি এটাই বুঝি না। দেখছেন কি বিশাল দানব আকৃতির এই হেলিকপ্টারটা। হ্যাঁ, ছুঁয়ে দেখলাম একটু কেমন, পছন্দ হইলে দেখি কথা বলে, যদি বিক্রি করে নিয়ে নিব, কি আর করার। পছন্দ হয়েছে, দেখছেন ভাই কত বড় হেলিকপ্টার। ভাই একটা হেলিকপ্টার না, একটা প্লেন কিনেই নিব। মাসে রাস্তা দিয়ে গাড়ি গুড়ি চালায়, আমি না হয় একটু হেলিকপ্টার বা প্লেন চালাইলাম, কি করেন? চলেন সামনে আরও যাই। দেখেন এখানে একটা আর্মি যুদ্ধ বিমান লাগতেছে, ভালোই লাগলো দীক্ষা। দেখি সামনে আর কি আছে। ইঞ্জিন, ইঞ্জিন, এগুলো দিয়ে এই প্লেন চলে ভাই। যাক, ভালো, খুবই ভালো। দেখি আর কি আছে সামনে, ওগুলো একটু দেখি। এই যে দেখেন, বিশাল বড় একটা জায়গা, খালি জায়গা, এখানে শিশুদের জন্য। এখানে বড়রা প্রবেশ করতে পারবে, তবে শিশুদের জন্য এটা বেস্ট। খেলার অনেক জায়গা আছে। এখানে প্রবেশ মূল্য ভাই 10 টাকা। এই যে, যাই হোক, আর কি আছে দেখি। এখানে দেখি অনেক বোম রেখে দিছে, এগুলা বোম দেখে অনেক পরিচিত পরিচিত লাগতেছে। আমার কাছে মনে হয় একটা আছে, বাট কই যে দেখছি মনে নাই। যাই হোক, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি একটু দেখতেছি, দেখি বোমগুলা। আপনারাও এখানে আসতে পারেন, বোমগুলা দেখতে পারেন, কি বিশাল বড় বড় বোম। এগুলা প্লেনে করে নিয়ে নিক্ষেপ করা হয়। বাহ, ডোরেমন তো শুধু টিভি দিয়ে দেখি, বাস্তবে দেখে ছবি তুলতে মন চাইলো। ভাইয়ারা বললাম, ভাইয়া ছবি তুলো। ভাইয়া বললো আমিও ছবি তুলবো, ভাইয়ারাও ছবি তুলে দিলাম, ভাইয়াও খুশি। এখন দেখি সামনে যাই, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়েছে তো কী হয়েছে, বাইরে যাইতেছি না,
50 টাকার টিকিট কাটটা তারপরে ঢুকছি, যতগুলো প্লেন আছে সবগুলো দেখেই তারপরে বাইরে যাবো। দেখেন এই হেলিকপ্টারটা বিশাল বড় হেলিকপ্টার, এটার ভিতরে কলকবজা সব দেখা যায়। এখানে সামনে পাইলট 2 জন বসে। ভালো, খুবই ভালো। সামনে একটু যাই, সামনে আর কি আছে একটু দেখি। এটা নাকি ইন্ডিয়ান হেলিকপ্টার, এটা আবার দেখতে তেমন ভালো না, নাকটা বোসা বোসা লাগতেছে কেমন জানি। যাক, এটা দেখা বেশি একটা ভালো লাগেনি। রাতের পরিবেশ ভাই আরও বেশি সুন্দর, এখানে না আসলে বুঝবেন না ভাই। তবে হ্যাঁ, আমি বলেই রাখি, রাত হলে যে আপনাকে বের করে দিবে এখান থেকে তা কিন্তু না। আপনি এখানে রাত 8টা পর্যন্ত থাকতে পারবেন। 8টা পর্যন্ত থেকে রাতের পরিবেশটা উপভোগ করতে পারবেন। রাতে এখানে দেখার কি আছে সেটাও আপনাদের দেখাবো আস্তে আস্তে। চলেন সামনের দিকে যাই। ওই যে দেখেন সামনে একটা বিমান দেখা যায়, বিমানের ভিতরে লাইট জ্বলছে। বিমানটা মনে হয় এখনই আকাশে উড়াল দিবে। চলেন দেখি উঠতে পারি নাকি। উঠতে পারলে তো আমিও আকাশে উড়াল দিব। এই যে ভাই দেখেন কি বিশাল বড় বিমান, দেখছেন কত বড়। মানে এগুলো কেমনে যে আকাশে উড়ে আমি এটাই বুঝি না। আমি এত পাতলা মানুষের আকাশে উঠতে পারি না। চলেন দেখি ভিতর সাইডটায় যাই, এটা টিকিট কাউন্টার। ভিতরে উঠতে হইলে আপনাকে টিকিট কেটে উঠতে হবে, কিন্তু না ভিতরে আর গেলাম না। ভিতরে যদি আবার বুটটুক থাকে, পুরান হয়ে গেছে প্লেন, না থাক আমি আর যাবো না। দেখি সামনের দিকে যাই, সামনে আর কি কি আছে। ওয়াও, সামনে থেকে একটা বাঘ হা করে আছে, এবার বাঘের মুখ দিয়ে ঢুকে যাবো। দেখি কোন দেশে যাই। ওর বাপরে বাপ, কি চুক্কা চুক্কা দাঁত। ওরে বাবা রে, না না আমরা খাও না, ঠিক আছে কিছু বলবে না। ভাইয়াও দেখি যায়, ও ভাইয়া ভয় পাইছে। ভাইয়া কয় না আসো আসো, কিচ্ছু করবে না। ঠিক আছে, তারপরে গেলাম ভিতরে, যা দেখি বিশাল বড় লাইটিং দিয়ে একটা ঘর দেখা যায়। চলুন দেখি ভাই কি দেখা যায় এখানে। ওয়াও, গেমস কার্নিভাল, এটা তো বাচ্চা কাচ্চাদের জন্য বেস্ট জায়গা ভাই। দেখেন এখানে বিশাল বড় জায়গা, এখানে অনেকগুলো খেলার সরঞ্জামাদি আছে। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে আপনাদের এখানে আসতে হবে। বাচ্চা কাচ্চাদের জন্য অনেক ভালো একটা ব্যবস্থা। দেখেন এখানে ব্যাঙ আছে, একসাথে ব্যাঙগুলো লাফায় লাফায় চলতেছে। এখানে বাচ্চাদেরকে আপনারা বসাতে পারবেন। বাহ বাহ, এখানে দেখি বড় বাচ্চাও আছে, খুব মজা করতেছে, ভালোই। তারপরে এখানে আছে বেবি ট্রেন, এখানে বাচ্চাদেরকে এসে ট্রেনে চড়াইতে পারবেন, খুবই সুন্দর জায়গা। আমরা গেমস কার্নিভালের ভিতরে আবার চলে আসলাম। এখানে ভিতরে কি কি আছে এটা একটু দেখার জন্য। এই যে দেখেন এখানে অনেক অনেক খেলার যন্ত্রপাতি, সব বাচ্চাদের জন্য। আমি বাচ্চা হইলাম না কেন এখন, বাচ্চা হইলে তো আমি খেলতে পারতাম। এই যে দেখেন বাচ্চারা অলরেডি ইলেকট্রিক গাড়িতে চড়ে বসে আছে। এই যে দেখেন এটা হলো স্ট্রাইং কার, স্ট্রাইং কারও চড়তে পারবেন। এখানে ওঠার পর আপনাকে ঘোরাবে কতক্ষণ, তারপর আপনাকে যখন নামায় দিবে তখন আপনি মনে করবেন আমি মনে হয় মদ খেয়ে মাতাল হয়ে গেছি। তারপরে দেখেন এখানে স্ট্রাইং কারে আপনি উঠতে হইলে, এখানে এত মানুষ কী করে ভাই, এত রাত হয়েছে, এটা এখন বাসায় যায় না কেন বুঝলাম না। এখানে স্ট্রাইং কারে চড়তে হলে ভাড়া লাগবে 80 টাকা। যাই হোক, ভাড়া এত নাই, আর উঠলাম না। পাশেই দেখতেছি অনেক সুন্দর একটা গেট সাজায় রাখছে। এই যে চলে আসছি রাতের সেই দৃশ্য দেখার জন্য। দেখেন ভিতরটা, এখানে ঢুকতে হলে কিন্তু টিকিট লাগবে ভাই। এত সুন্দর রাতের দৃশ্য, আপনারা এখানে না আসলে বুঝবেন না। দেখেন কতটা সুন্দর, কতটা মুগ্ধকর পরিবেশ ভাই। ভাবছিলাম এখানে যদি আমার একটা বাড়ি থাকতো খুব ভালো হতো, কিন্তু কি আর করার, তা তো আমার নাই। যাই হোক, দেখি সামনে যাই আগে কি আছে। আর ওয়াও, এখানে দেখি 5-4 জন বন্ধু একসাথে হয়ে হাসাহাসি করতেছে। আমিও তাদের সাথে জয়েন করলাম, আমিও তাদের সাথে জয়েন করে একটু হাসাহাসি করতেছি। তারপরে কিছুক্ষণ পর তাদের কাছ থেকে বিদায় নিলাম। বন্ধুরা তোমরা থাকো সবাই, পরে আবার আসবো আড্ডা দিতে। যাই দেখি ওদিকটা কি আছে। ওরে বাপরে বাপ, বিশাল বড় একটা জিরাফ। জিরাফটার কাছে গেলাম, জিরাফটার কাছে গিয়ে জিরাফটাকে একটু ধরলাম, আদর করলাম। ওরে বাবারে, সামনে দিকে একটা গাড়ি। ওয়াও ভাইয়া, আমার গাড়িটা তো লাগবে ভাই। আপনারা এখানে এসে আবার কেউ মনে করেন না এটা একটা ড্যান্সিং কার। গাড়িটা খুবই সুন্দর, গাড়িটা চিন্তা ভাবনা করছি নিয়ে যাবো। এখানে দেখেন অনেক অনেক খেলনার জায়গা। এইটা ক্যাফে এরিয়া ছিল, এখানে আপনারা আসতে নাস্তা পানি করতে পারবেন। এখানে ছোট ছোট হেলিকপ্টার ছিল, হেলিকপ্টারে উঠতে পারলাম না কারণ আমি পিচ্ছি না বলে, পিচ্ছিরা এটাতে উঠতে পারে। চলেন দেখি সামনে আর কি আছে, ওদিকটায় যাই। এখানে দেখুন 70 মুভি থিয়েটার অ্যান্ড কিডস জোন, অনেক সুন্দর একটা জায়গা। এইটা দেখেন, এটা রেঞ্জার বলে এটাকে। এখানে 50 টাকার টিকিট কেটে তারপরে এটাতে উঠতে হয় ভাই। আপনারা আগে থেকেই বলে রাখি, সাবধান, যদি কারো টয়লেটের চাপ থাকে তাহলে অবশ্যই
টয়লেট সেরে তারপরে এটাতে উঠবেন, আর না হলে পরে কি থেকে কি হয়ে যায় বলা মুশকিল। আর এখানে বাচ্চাদের ওঠা নিষেধ, ঠিক আছে। এইটাতে উঠলে মনে হবে আপনার যে আপনার যখন বাসায় ব্লেন্ডারে অনেক কিছু মিক্স করেন না, আদা রসুন পেঁয়াজ, সেরকম পেটের মধ্যে যে নাড়ি ভুড়ি তারপরে ফ্যাপসা কলজা যা আছে সব কিছু একসাথে মিক্স করা হবে। একবার ডান দিকে 2 বার, একবার বাম দিকে 2 বার। আর মাথায় যাদের টেনশন আছে সেই টেনশন একবার পায়ের কাছে চলে যাবে, আবার পা থেকে মাথায় উঠবে, এরকম একটা ব্যাপার। তবে যাই হোক, খুব মজার একটা জিনিস। এখানে আসলে এটাতে চড়ার ট্রাই করবেন। দেখি তারপরে আর কি আছে সামনে। দেখি এটাকে সুইং চেয়ার বলে নাকি, কিন্তু এটা তো আমার দেখে মনে হচ্ছে উড়ন্ত দোলনা। এটাতে উড়ে উড়ে দোলনা খাওয়া যায়, খুবই মজার জায়গা। বাহ, এখানে অনেক বাতাস লাগতেছে। ভাইয়াকে বললাম, ভাইয়া এখানে তো অনেক বাতাস আছে, আসো বাতাস খাও। ভাইয়া বলে ঠিক আছে আসো। তারপরে কি আর ভাইয়াও চলে আসলো। ভাইয়া তো বলতেছে ওয়াও, আসলেই তো এখানে তো অনেক বাতাস লাগতেছে আমার। পরে ভাইয়া বলতেছে টিকিট না কেটেই ফিল করতেছি। আমাকে হ্যাঁ বুঝছো, তাইলে এর লেগে আমি টিকিট কাটি নাই। তারপরেই দেখবেন সাইডে এরকম সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে ফুল ও ফলস হলে 500 টাকা জরিমানা। এটা থেকে কিন্তু খুবই সাবধান, এটা আপনার কখনোই ভুলও করতে যাবেন না। আরে বাপরে, এত রাত হয়েছে তাও দেখি ঘোরাঘাড়া বাচ্চা বুড়া সবাই এখানে। আরে ভাই চাপেন চাপেন, অ্যাক্সিডেন্ট হলো দেখছো, কই টাকা যে হাটে। ওই যে দেখেন এখানে একটা কৃত্রিম ভিমরুলের চাক তৈরি করা আছে, সত্যিকারের না, কৃত্রিমভাবে তৈরি রে ভাই। এখানে একটা মহাকাশযান আছে, মহাকাশযানটা এখন প্রস্তুত মহাকাশে চলে যাওয়ার জন্য। একটু পরেই আমাদেরকে ছেড়ে এই মহাকাশযান চলে যাবে। তারপরে চলেন ওই দিকটায় যাই, খুব সুন্দর একটা জায়গা এখনও বাকি আছে। এটা হলো খেয়াঘাট। এই খেয়াঘাটে আপনারা রেল স্টেশন পাবেন, ট্রেন পাবেন, বিশাল বড় একটা পুকুর আছে, তারপরে অনেক নৌকা আছে, আপনারা এই নৌকাগুলো উঠতে পারবেন। তারপরে আছে অনেক নারকেল গাছ, প্রত্যেকটা নারকেল গাছে লাইটিং করা। এই যে দেখেন, আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর। ভাই এত সুন্দর ট্রেনটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ইস, আব্বুকে নিয়ে আসলে অনেক ভালো হতো। আব্বুকে বলতাম আব্বু ট্রেনটা কিনে দাও, নাহলে বাড়িতে যাব না, মাটিতে গড়াগড়ি শুরু করতাম। যাই হোক, কি আর করার। দেখেন আপনারা কত সুন্দর জায়গা। এখানে অনেক বেটা মানুষ এখনও দাঁড়ায় আছে। এই দেখেন বোর্ড। আপনারা হয়তো চিন্তা করতেছেন কি ব্যাপার, এবারে এতক্ষণ ধরে বকবক করতেছে, খিদা লাগে না? হ্যাঁ, এই যে চলে আসছি রেস্টুরেন্টে। এই যে সামনে দেখেন অনেক রেস্টুরেন্ট, এটার নাম এয়ার মেনু রেস্টুরেন্ট। এখানে আসতে পারেন আপনারা, খুবই ভালো। এখানে দেখেন একটা সুন্দরী আপু বসে আছে অনেকগুলো চেয়ার দখল করে। যাই হোক, ওই যে সামনে দেখেন আরও পাইলটস ওয়ার্ল্ড। ভাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।